আজকে টুডে স্টোরি সেলেবারটাতে একদম টুডে স্টোরি স্টুডিওতে, এবং আপনাদের সঙ্গে যে মানুষটির আলাপ করাবো তাকে আপনারা দেখে আসছেন কার কাছে কই মনের কথা সিরিয়ালটিতে, এবং বিশেষ একটি চরিত্রে। আমি এই মুহূর্তে কথা বলছি টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সৃজনী মিত্রর সঙ্গে। সৃজনী, কেমন আছো? খুব ভালো আছি, খুবই ভালো আছি। কাজ করছি, এটাই সব থেকে ভালো থাকার বিষয়। কাজের মধ্যে থেকে যেখানে তুমি একটা বড় ফ্রেম, একটা বড় পরিবার, এই পরিবারের মধ্যে এতদিন ছিলে, তো এখান থেকে তুমি তোমার প্রাপ্তিযোগ যদি তুমি আমাদের দর্শকদের বলো, কি কি সংগ্রহ করতে পারলে? রাইট, কার কাছে কই মনের কথা স্পেসিফিক্যালি বলছো নিশ্চয়ই। তো কার কাছে কই মনের কথা অবভিয়াসলি একটা ভীষণ সুন্দর কাস্ট নিয়ে পুরো সিরিয়ালটা, এবং সবাই যথেষ্ট এক্সপিরিয়েন্সড, আমার থেকে অনেকটাই বেশি। তো প্রথম কথা বলতে সব থেকে নার্ভাস যখন প্রজেক্টটি শুরু হয়, সব থেকে নার্ভাস আমি হয়েছিলাম একটাই বিষয়, সেটা হচ্ছে আমার যে চরিত্রটা শীর্ষা, সেই চরিত্রটা একজন অবাঙালি চরিত্র, এবং সে প্রবাসী। তার অ্যাকসেন্টার মধ্যে বাংলা, মানে হিন্দিটা বেশি, বাংলাটা কম, মানে নন বেঙ্গলিজরা যেরকম ভাবে বাংলা বলে সেইভাবে বলা, মানে বাঙালি পরিবারে তার বিয়ে হয়েছে। প্রথম চ্যালেঞ্জটা আমার ছিল হচ্ছে এই অ্যাকসেন্টটা ফ্লুয়েন্টলি গ্রিপ করা, এবং আমাকে শুধু কয়েকটা জিনিসই বলে দেওয়া হয়েছিল, ক্যারেক্টার স্কেচ। এবং মেগা সিরিয়ালের কাজ করতে গেলে কিছু বেসিক টার্মস থাকে, কিছু যেরকম আমাদের দর্শকরা তো ম্যাক্সিমাম বাংলার, তাদের কাছে পুরো ব্যাপারটা পৌঁছানোর জন্য আমি বেশি হিন্দি ইউজ করতে পারবো না। আবার এই জিনিসগুলো একটু মাপঝোপ করে আমাকে করতে হবে। তো সেই মাপঝোপটা করতে গিয়ে আমি একটু নার্ভাস ছিলাম যে পেরে উঠবো কিনা। তার থেকেও ভয় লেগেছিল হচ্ছে স্ক্রিপ্টটা আসতো পুরো বাংলায়, এবং আমরা জানি যে মেগা সিরিয়ালে এত কম টাইম থাকে, তার মধ্যে সবটা করে ওঠা পুরোটা একটা প্র্যাকটিসের ব্যাপার, যেটা আস্তে আস্তে আমার জন্য ইজি হয়ে যায়। তো সেটা নিয়ে প্রচন্ড ওয়ার্কআউট করেছিলাম, এবং তারপর যে সেটা বিলিভেবল হয়েছে দর্শকের কাছে, এবং আমাকে অনেকেই বলেছেন যে খুব ভালো লাগছে, খুব রিয়েল লাগছে। কার কাছে কই মনের কথা যে বন্ধুর যে বন্ধুত্বটা, সেটা রিয়েল হয়ে গেছিল, সেটা অন স্ক্রিন ছিল না। যখন তুমি একটা অন্য ল্যাঙ্গুয়েজকে রপ্ত করলে, তোমার কিরকম স্ট্রাগল হয়েছিল প্রথম দিকে? স্ট্রাগল বলতে আমার কাছে একটা জিনিস, একটা কনফিডেন্স ছিল, যেটা হচ্ছে আমার ছোটবেলার থেকে স্কুলিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তো আমি হিন্দিটা নিয়ে আমার খুব একটা, মানে সবটা জানি সেটা আমি কখনোই বলছি না, কিন্তু বেসিক বা হিন্দি ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমি পড়েছি ক্লাস 12 অব্দি, সুতরাং আমার কাছে ওটা কঠিন নয়। কিন্তু সেই হিন্দিটা তো আমি পুরো বলতে পারছি না, সেটার মধ্যে বাংলা, মানে একটা অ্যাকসেন্টটাও, বলার ওয়েটা আলাদা, সেইটা আমার কাছে একটু। আমি যেটা করেছিলাম হচ্ছে, আমি যখন আমার চরিত্রটা আমার কাছে আসে, আমি প্রথমেই, মানে আমি চেয়েছিলাম যে আমাকে অন্তত যে কোনো একটা স্ক্রিপ্ট যদি দেওয়া হয়, তো আমি কাজটা শুরু হওয়ার আগে একটু নিজের মতো করে, কারণ অনেক সময় না আমরা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করলেও লেখক বা লেখিকা কি বলতে চাইছেন বা ক্যারেক্টারটাকে কিভাবে এস্টাবলিশ করতে চাইছেন, সেই গ্রাফটা না পেলে মানে বাউন্ডারিটা প্র্যাকটিস করা খুব মুশকিল হয়ে যায়। তো সেই মানে সেই জিনিসটা আমি পেতে চাইছিলাম, জিসটা, যে উনি কিভাবে দেখছেন বা কি হতে পারে, আমার চরিত্রটা ঘিরে কি হতে পারে, সেইটা অনুযায়ী আমার ওয়ে অফ টকিং, আমি আস্তে কথা বলি না, লাউড কথা বলি, বা আমার বডি ল্যাঙ্গুয়েজ, তো সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি এবং চেষ্টা করেছি করার। যারা জুনিয়র, যারা ইন্ডাস্ট্রিতে এসছে, বছর খানেক হয়েছে, বছর 3 হয়েছে, তারা এখন যারা সিনিয়র, তাদেরকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ, তারা তাদের মতন চলতে চায়, তাদের নিজস্ব একটা দুনিয়া আছে। তুমি কি বলবে এই বিষয়ে? দেখো, রেসপেক্টের ব্যাপারটা আমি বিশ্বাস করি যে আমাকে বা সব সময় যে সেটা ফ্যামিলির থেকেই আসবে তার কোনো মানে, কারণ মা বাবারা কখনোই চাইবেন না আমার ছেলে মেয়ে কাউকে ডিসরেসপেক্ট করুক, বা সেই শিক্ষা কখনোই দেবেন না। তো তারা শিক্ষাটা ঠিকঠাকই দেয়, কিন্তু হ্যাঁ, অনেক সময় আমরা হয়তো একসেপ্ট করতে পারি না, আমরা হয়তো বাইরের জগতে মেশার পরে আমরা হয়তো বেছে নিই যে কোনটা আমাদের সুবিধা হচ্ছে, কোনটা আমাদের সুবিধা হচ্ছে না। কিন্তু আমার মনে হয় এটা শুধুমাত্র ছোটদের ক্ষেত্রে নয়, এটা মানুষ বিশেষ, মানে কে কিরকম
ভাবে মিশতে পছন্দ করে, কে কিরকম কারোর সাথে আচরণ করতে পছন্দ করে। দিস কামস ফ্রম ইনসাইড, এটা একেবারেই নিজস্ব। আজকে আমরা ছিলাম অভিনেত্রী সৃজনী মিত্রর সঙ্গে, এবং আগামীতে আবার এরকমই আড্ডা চলতে থাকবে সৃজনীর সঙ্গে। আপনারা অবশ্যই আজকের এপিসোড কেমন লাগলো এবং আপনাদের মনের কথা সত্যি কি আপনারা শুনতে পেলেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় আমরা রইলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে। নমস্কার।